তাহলে কি সত্যি সত্যি আমার স্বামী ২৬ লক্ষ টাকা চুরি করলো? আর না হয় এই চুরির সাথে তার হাত আছে, এই জন্যই কি আমাদের এমন একটা শাস্তি দেয়া হলো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেলি সিম্পল লাইফস্টাইল। আশা করছি আল্লাহ পাক আপনাদের ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি কোনো এক রকম। বড় দুঃখের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে। আমার আর আমার হাজব্যান্ডের, তারও মনের অবস্থা ভালো না, আমারও মনের অবস্থা ভালো না, কিন্তু কেউই কাউকে আসলে বলতে পারছি না, কারণ এই মুহূর্তে আসলে দুইজনেরই উৎসাহের প্রয়োজন। এমন একটা কথা আর এমন একটা কাজ আসলেই মেনে নেওয়া যায় না। তো কেন জানি না, সমাজের অদ্ভুত নিয়ম, একজনের করা পাপের শাস্তি আরেকজনকে পেতে হবে, একজনের ভুলের মাসুল খেসারত আরেকজনকে দিতে হবে। তবে একটা কথা সবসময় আমার মাথায় থাকে যে আল্লাহ তাআলা যেন সর্ব অবস্থাতে তার করা ফয়সালা খুশি মনে মেনে নেওয়ার তৌফিক আমাকে দান করেন। কি হয়েছে না হয়েছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, সবই জানতে পারবেন, সবই বুঝতে পারবেন। আর আপনারাও আপনাদের মতামত জানিয়ে যাবেন যে আপনাদের কি মনে হয়, আসলে কি আমার হাজবেন্ড এতগুলো টাকা নিয়েছে, বা আসলে কি সে এই কাজের সাথে জড়িত আছে? তো যাই হোক, চলেন বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আমরা অনেক দিন পর্যন্ত সিলেটেই ছিলাম। তো সিলেট আমাদের বাড়ি থেকে প্রায় 450-500 কিলোমিটার দূর। তো আপনারা বুঝতে পারছেন যে এটা কত বেশি দূর। তো অনেক দিন আমার হাজব্যান্ড ওইখানে চাকরি করার পরে কোনো একটা মাধ্যমে আমাদের ঢাকাতে ট্রান্সফার হয়েছিল। আর এই ঢাকাতে ট্রান্সফার হওয়ার পরে আমরা আসলে অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমরা আমাদের ইচ্ছামতো বাড়িতে যাতায়াত করতে পারছিলাম। এই দিকটা দিয়ে আমাদের জন্য অনেক বেশি হেল্প ছিল। আমার সিজার হয়েছে ৮ মাস, আর আমার বেবি, আসলে আমি তো সুস্থ, তবে আমার বাচ্চা দুইটা তো ছোট, তাদের জন্য অনেক বেশি ধকল হয়ে যায়। তো ঢাকাতে আসার পরে বেশ ভালোই ছিলাম। ফেব্রুয়ারিতে এসেছিলাম এই বাসাতে, আর এটা হচ্ছে জুলাই মাস। তো নর্মালি আমাদেরকে ৩, ৪, ৫, ৬ বছর রাখার কথা ছিল ঢাকাতে, তারপরে হয়তো অন্য জায়গাতে ট্রান্সফার দিত। তো আমার হাজব্যান্ড হচ্ছে এরিয়া ম্যানেজার, ওনার আন্ডারে কয়েকজন নতুন অফিসার এসেছে। তো তাদের মধ্য থেকে একজন অফিসারের মতিগতি প্রথম থেকে ভালো ছিল না। তো উনি ইনফর্ম করেছিল হেড অফিসে যে স্যার, ওর মতিগতি ভালো ঠেকছে না। তো স্যাররা বলল যে নতুন তো, 1-2 মাস যাক, তারপরেই দেখা যাবে। তো আমার হাজব্যান্ড যেহেতু এরিয়া ম্যানেজার, তার আন্ডারে আরও অনেকগুলো অফিসার থাকে, তাদেরকে তদারকি করতে হয়, এবং তাকে নিজেও, তারও তো অনেক কাজ আছে, তো এগুলো করতে হয়। আর ওই ছেলে যে এত বড় মানে চিটার, তো এটা আমার হাজব্যান্ড কী করে বুঝবে বলেন? ওই ছেলে কোম্পানির এতগুলো টাকা নিয়ে উধাও, আর এরপরে অনেক বেশি খোঁজাখুঁজি হয়েছে। তো ওই ছেলে একটা পর্যায়ে ধরা পড়েছে। ধরা পড়ার পরে ফার্স্টে আমার হাজব্যান্ডের উপর দোষ চাপাতে চেয়েছে। তবে দেখেন, সত্য তো কখনো চাপা থাকে না, আর মিথ্যা বলে লাভ হয় না। আর আমাদের বাংলাদেশের ডিবি পুলিশগুলো অনেক বেশি দক্ষ, তারা সত্যটা বের করেই ছেড়েছে যে টাকাগুলো সে কোথায়, কিভাবে নিয়েছে, কিভাবে ব্যয় করেছে, সব কিছু। তবে বিষয়টা যেটা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডেরও একটু ফল্ট আছে, প্রাইভেট কোম্পানি তো, এখানে কেউ কারো আপন হয় না, বুঝছেন? হ্যাঁ, যারা যারা প্রাইভেট কোম্পানিতে জব করছেন, তারা হুঁশিয়ার হয়ে যান, কারোর সাথে আলগা পিরিত করতে চাবেন না, তাহলে কিন্তু বাসটা খাবেন, কারণ সবাই সবার পিঠ বাঁচাতে ব্যস্ত। তো এখানে যেটা হয়েছে সেটা আমার হাজব্যান্ড থাকলে অনেক বেশি নাকি জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আর তারা কোম্পানির কী প্রসিডিওর আছে, আমি তো সব কিছু জানি না, তারা যেমনটা বুঝেছে তারা সেইভাবেই আমার হাজব্যান্ডকে ট্রান্সফার দিয়ে দিয়েছে। আর ট্রান্সফার করেছে তো করেছে, কোথায় করেছে জানেন? চট্টগ্রামে আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তো আমার হাজব্যান্ডের এখানে সে তার মার্কেট মোটামুটি গুছিয়ে নিয়েছিল। আমি আমার বাসা প্লাস আমার বাচ্চার বন্ধু-বান্ধবী, এমনকি আমার নিজের বান্ধবীও আমি এখানে সেটেল করে ফেলেছিলাম। আর প্রত্যেকটা বাসায় উঠতাম, কিছু না কিছু প্রবলেম হতো, মনে হতো যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা দরকার।
তবে এই বাসাটা আলহামদুলিল্লাহ এক নিয়ত করে ফেলেছিলাম আমি আর আমার হাসব্যান্ড যে যতদিন থাকবো এখানেই থাকবো। অনেক স্বাদ করে এই বাসাটা আমি গুছিয়েছি। কিছুদিন আগেও আমি বাসাটা চেঞ্জ করেছি, কারণ আমি তো জানি আমি এখানেই থাকবো। আমার বাসাতে যে ঢোকে প্রত্যেকটা ব্যক্তি বলে যে, "ভাবি আপনার বাসাটা এত সুন্দর, মনে হয় আপনার বাসাতে শুটিং করা যাবে।" কারণ আমি এত সুন্দর করে গুছিয়েছি আমার সংসারটাকে। আর এই বাসাটা এখন আমার ছেড়ে দিতে হচ্ছে। আমার এত বেশি কষ্ট লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত বেশি কষ্ট লাগছে, প্লাস আমার হাসব্যান্ডও কষ্ট পাচ্ছে। সেই সাথে, সাথে আমার ছোট্ট ২ টা বাচ্চাকে নিয়ে এত লং জার্নি করা, ওদের উপর তো অনেক বেশি ধকল যাবে। আর বাড়িতে শুধু বাবা-মা একাই থাকে, মানে আমার শ্বশুর-শাশুড়ি। চাইলেও যখন তখন আর তাদের কাছে যেতে পারবো না। তবে এই মুহূর্তে আমার হাসব্যান্ড চাকরিটাও ছাড়তে পারবে না। অনেকগুলা ঋণ আমাদের রয়েছে, যেগুলা তো আমাদেরকেই শোধ করতে হবে। কারণ আমার হাসব্যান্ড যখন বেকার ছিল, বিয়ের পরে সে ৪ টা বছর বেকার ছিল, তখন আসলে জীবনের চরম বাস্তবতা বুঝেছি। একটা কথা কি জানেন? আমার হাসব্যান্ড অনেক বেশি সরল একটা মানুষ। আমি যেটা বলি ও কিন্তু সেটাতেই হ্যাঁ বলে দেয়। আর আসলে সবার সব কিছু মেনে নেয়। অনেক বেশি স্যাক্রিফাইস করতে পারে। সত্যি কথা, আমি কিন্তু অনেক ঝগড়া করি তার সাথে। তবে এটা বাস্তব কথা যে আমার হাসব্যান্ড অনেক, অনেক বেশি ভালো মানুষ, হ্যাঁ? তো আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাকে দীর্ঘায়ু দিক। আল্লাহর কাছে এতটুকুই আমি মানে চাই তার জন্য। তো আ আ কি আর করার বলেন? সেও কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। কিছু করার নেই। না চাইতেও তাকে এই জায়গাটা পরিবর্তন করতে হবে। আমাকে আমার এই গোছানো বাসাটা ছাড়তে হবে। তো এই ভিডিওগুলোই হয়তোবা এই বাসার লাস্ট ভিডিও। অবশ্য নতুন বাসায় যেয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আগেরবার ছিল হচ্ছে সিলেট টু গাজীপুর, আর এবার হচ্ছে সিলেট টু চিটাগাং। তো যাই হোক, ইয়ার্কি করে একদিন বলতেছিলাম যে আমাদের যদি চিটাগাংয়ে ট্রান্সফার দিত বিষয়টা কেমন হতো। তো আল্লাহ হয়তোবা সেটা কবুল করে ফেলছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া তো জীবনে আর কোনো কাজ নেই। তো এইদিকে দেখেন, এই যে আজকে যে ঢেঁড়সের যে রেসিপিটা, এইটা আপনারা ট্রাই করতে পারেন। কথা দিয়ে যাচ্ছি, এত বেশি মজা হবে এটা ট্রাই করার পরে আপনারা আর অন্যরকমভাবে ঢেঁড়স খেতেই চাইবেন না। আল্লাহ হাফেজ।